খবরের কাগজে বা ইন্টারনেটে বিশাল দৈত্যাকার সব কুমড়ার ছবি দেখা যায়। কোনোটার ওজন 1200 কেজি পর্যন্ত হয়। অথচ পৃথিবীর সবচেয়ে বড় যে আপেলটি তার ওজন মাত্র 2 কেজির কাছাকাছি। কিন্তু মজার ব্যাপার হলো, আপেল এবং কমলার মতো কুমড়াও একটি ফল। তাহলে প্রশ্ন হলো, কুমড়া কিভাবে এত বড় হয়? আপেল বা কমলা কেন বড় হয় না? এর পেছনের কারণগুলি কি? আসলে এর পেছনের কারণগুলি খুব মজার। চলুন সেগুলো আমরা জেনে নিই। কুমড়ার বড় হওয়ার পেছনে প্রথম এবং প্রধান কারণ হলো, কুমড়া গাছ কিছুটা আজব ধরনের। বিজ্ঞানীরা বলেন, এই গাছের বেড়ে ওঠার কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। গাছটি যতদিন বেঁচে থাকে ততদিন ওটা লতা পাতা মেলতেই থাকে। কুমড়া গাছের শক্তির দরকার হলে আরও কয়েকটা নতুন পাতা গজিয়ে ফেলে, কারণ পাতাই তো গাছের খাদ্য বা শক্তি তৈরির রান্নাঘর। কিন্তু আপেল গাছগুলি একটা নির্দিষ্ট আকার পর্যন্ত বড় হয়, কিছু নির্দিষ্ট সংখ্যক ফল দেয়, তারপর থেমে যায়। চাষিরা কুমড়া গাছের একটা লতায় মাত্র একটা কুমড়া রেখে বাকি সবগুলোকে ছোট থাকতেই ছিঁড়ে ফেলেন। ফলে ওই বিশাল লতানো গাছটি সমস্ত পাতা দিয়ে যে পরিমাণ শক্তি বা খাবার তৈরি করে, তার সবটুকু ওই একটা ফলের পেছনেই ঢেলে দেয়। আর কুমড়াও তখন বিশাল আকার ধারণ করে। আপনি হয়তো ভাবছেন, এই কাজ তো আপেল গাছের সঙ্গেও করা যায়। একটা গাছে শুধু একটা আপেল রাখলে সেটাও তো বড় হবে। হ্যাঁ, হবে, কিন্তু এখানেই চলে আসলে পদার্থবিদ্যার আসল খেলা। কুমড়া আরামে মাটির উপর শুয়ে শুয়ে বড় হয়। মাটির সাপোর্ট থাকায় এর ওজন নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু একটা আপেল বা আম যদি 1200 কেজি ওজনের হতো, তাহলে কি সেটা গাছের ডালে ঝুলে থাকতে পারত? অনেক আগেই তো ডাল ভেঙে বা বুটা ছিঁড়ে মাটিতে পড়ে যেত। বড় হওয়ার জন্যে কুমড়ার আরও একটা সুপার পাওয়ার আছে, সেটা হলো কুমড়ার খোসা। এই শক্ত খোসাটা পুরো কুমড়াটাকে মজবুত কাঠামো দেয়। চাষিরা কুমড়াকে কাপড় বা চট দিয়ে ঢেকে রাখে, যাতে রোদ লেগে খোসাটা তাড়াতাড়ি শক্ত না হয়ে যায় এবং বেশি সময় ধরে বাড়তে পারে। বিশালাকার কুমড়া দিনে 20 কেজি পর্যন্ত ওজন বাড়তে পারে। কুমড়া বড় হওয়ার জন্য সময় পায় অনেক। একটা কুমড়া গাছ প্রায় 5 থেকে 6 মাস ধরে ধীরে ধীরে বড় হতে থাকে। কিন্তু আপেল ফুল থেকে ফল হতে অনেক কম সময় নেয়। তবে এত সব কারণের পরেও কুমড়া বড় হওয়ার পেছনে একটা বিশেষ কারণ আছে, আর তা হলো আমরা মানুষ। আমরা আপেল বা আম চাষ করি স্বাদের জন্য, কিন্তু কুমড়োর ক্ষেত্রে ব্যাপারটি 2 ধাপে ঘটেছে। শত শত বছর ধরে কুমড়ার চাষ করা হয়েছে সবজি হিসাবে খাওয়ার জন্য। ফলে আমরা সবসময় কুমড়ার বড় জাতগুলি বেছে নিয়েছি। কিন্তু আজ আমরা যে 1200 কেজির মতো বিশালাকার কুমড়োগুলো দেখি, সেগুলোর উদ্দেশ্য ভিন্ন। গত কয়েক বছর ধরে কুমড়োগুলোর চাষ করা হচ্ছে শুধু একটা কারণে, কে কত বড় করতে পারে সেই প্রতিযোগিতার জন্য। এই প্রতিযোগিতার কুমড়োগুলোর স্বাদ যেমনই হোক, তাতে কিছু যায় আসে না।